স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমার শুধুই মা, শুধু মা। ভগবান যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, যুধিষ্ঠির বলো তো এই পৃথিবীর মধ্যে সবচাইতে আশ্চর্য বস্তুটা কি? হরি বল, হরি বল। যুধিষ্ঠির প্রভুকে ডেকে ডেকে বললেন, দয়াময় এই জগতের সবচাইতে আশ্চর্য বস্তুটা কি জানো? এক কলসির জলে 7 কলস পূর্ণ হয়, কিন্তু 7টা কলসির জলে একটা কলস পূর্ণ হয় না। মাগো একটা কলস কি? একটা কলস হচ্ছে গর্ভধারিণী মা, আর 7টা কলস হচ্ছে 7টা সন্তান। একই মায়ের দুগ্ধ স্তন দিয়ে বাবা 7টা সন্তান মানুষ হয়, কিন্তু ওই 7টা সন্তানের ঘরে একটা মায়ের জায়গা হয় না, একটা মায়ের জায়গা হয় না বাবা। সেই 7টা সন্তান থাকে কোথায়? না 10 তলা 5 তলা বিল্ডিং এ, আর একটা গর্ভধারিণী মা বাহিরে চিলি কোঠায়। কেন গো মা? ওই মায়ের কি জায়গা হয় না ওই 7 তলা 8 তলা বিল্ডিং এ? ওই 7 তলা 8 তলা বিল্ডিং এ একটা রুমে কি মায়ের জায়গা হয় না? আমরা পিতা মাতাকে সম্মান করতে জানি না, পিতা মাতাকে ভক্তি করি না, শ্রদ্ধা করি না। এই জগতে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমার শুধুই মা, শুধু মা। মাটি আর খড়কুটোতে যেমন মাটির মূর্তি গড়ে, গড়ে ন্যায্য মূল্য দাবি করে ওই মূর্তির কারিগর, ওই মূর্তির কারিগর। মাগো একটা মূর্তির কারিগর যখন মূর্তি নির্মাণ করে তার ন্যায্য মূল্য দাম নেই বাবা, কি নেই না? কিন্তু এই যে গর্ভধারিণী মা আমাদের শিশুকাল থেকে লালন পালন করে নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে দিলেন। বলুন তো মা, ওই গর্ভধারিণী মা কোনোদিনও বলেছে খোকা তোকে মানুষ করতে গিয়ে আমার এত টাকা লেগেছে আমাকে দে? কখনো বলেনি। স্বার্থ ছাড়া একমাত্র শুধু আমার গর্ভধারিণী মা ভালোবাসে, কিন্তু মা সেই মাকে আমরা ভক্তি করি না, শ্রদ্ধা করি না, সম্মান দিই না। কত না গালিগালাজ করি বাবা সেই মাকে, একটু যদি ভুল করে। দেখুন বাবা, মায়ের ভালোবাসার সঙ্গে কিন্তু কোনো ভালোবাসার তুলনা হয় না। সন্তান যদি বিদেশে থাকে, বিদেশ থেকে যদি ঘরে ফিরে আসে, ঘরে যদি একটা বোন থাকে, বোন ছুটে গিয়ে বলবে, ও দাদা, ও দাদা, দাদা আমার জন্য কি এনেছিস? ঘরে যদি একটা ভাই থাকে, সেই ভাইটা ছুটে গিয়ে বলবে, এই দাদা, এই দাদা আমার জন্য কি এনেছিস? এই দাদা দেখা না আমার জন্য কি এনেছিস, একটু বল না। ঘরে যদি একটা স্ত্রী থাকে বাবা, বলবে, এই যে আমার জন্য কি এনেছো? যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো তো? কিন্তু ঘরে যদি একটা গর্ভধারিণী মা থাকে, সেই মা ছুটে গিয়ে বলবে, খোকারে কতদিন থেকে তোর চাঁদ বদনটা দেখি নাই রে বা। ওরে খোকারে একবার আয় আমার বুকে আয়, কতদিন থেকে তোর ওই বদনটা দেখিনি। হ্যাঁ রে, তোর মুখটা আমার শুকিয়ে গেছে কেন? রাস্তায় আসতে কি কোনো কষ্ট হয়েছে? হ্যাঁ রে,
বল না বাবা, তুই অমনে শুকিয়ে কেন গেছিস? দেখুন বাবা, মায়ের ভালোবাসাটা কেমন। মা আমার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আয় বাবা, একবার আমার বুকে আয়, কতদিন ধরে তোকে দেখি নাই, আয় আমার বুকে তোকে একটু জড়িয়ে ধরে আমার এই হৃদয়টা একটু শীতল করি। বাবা, সেই মা বলবে না যে খোকা তুই আমার জন্য কি এনেছিস? এ জগতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো ভালোবাসার তুলনা হয় না। কিন্তু বাবা, আজকালকার যুগে স্ত্রী পেয়ে গেলে বাবা আর মাতা পিতাকে আমরা শ্রদ্ধাও করি না, মাতা পিতাকে কোনো সম্মান দিই না। আজকালকার যুগে ছেলেরা বাবা স্ত্রী বিশেষজ্ঞ, স্ত্রীকে পেয়ে গেলে আর কোনো কিছুর দরকার নেই। তা বাবা, একটা মা, গর্ভধারিণী মা, ছোট্ট একটা সন্তান, মাত্র 2 বছর বয়স, যখন 2 বছর বয়স সেই সন্তানের পিতাটা মারা গেল, সেই মায়ের স্বামীটা মারা গেল। বাবা যখন মারা গেল, ওই 2 বছরের ছোট্ট ছেলেটিকে নিয়ে, ছোট্ট সন্তানটিকে নিয়ে লোকের বাড়ি ভিক্ষা করে, লোকের বাড়ি থালা বাসন মেজে, লোকের বাড়ি কাজ করে বাবা সেই সন্তানটিকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করলেন, বড় করলেন। যখন বড় করলেন বাবা, বিবাহ দিয়ে ঘরে বৌমা এলো। এখন বাবা বউ শাশুড়ির মধ্যে একটু গন্ডগোল বেঁধে গেছে। বউ শাশুড়ির মধ্যে যখন ঝগড়া বেঁধে গেছে, বৌমা বলছে আজকে আসুক, আজকে ছেলে আসুক, তোমার ছেলে বাড়িতে আসুক, হয় আমি এই বাড়িতে থাকবো, না হয় তুমি থাকবে। মাগো, বাড়িতে ছেলেটা আসলো, ছুটে গিয়ে বউ বলছে, এই যে শোনো, আজকে যদি তোমার মা এই বাড়িতে থাকে আমি থাকবো না। তুমি কাকে চাও, আমাকে চাও নাকি তোমার মাকে চাও? যদি আমাকে চাও তাহলে আমাকে নিয়ে থাকতে হবে, আর যদি তোমার মাকে চাও তাহলে তোমার মাকে নিয়ে থাকতে হবে। তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না। ছেলেটি মনে মনে ভাবছে, বাবা ছেলেটি তার বউকে সান্ত্বনা দিচ্ছে, শোনো তুমি থামো, তুমি থামো, তুমি রেগে যেও না। বাবা ছেলেটি বলছে, শোনো, আমি, আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, আর 2 দিন পর আমার মা আর কয় বছরই থাকবে, আমার মা তো মারা যাবে। আমি আমার মাকে এই বাড়ি থেকে বাহিরে নিয়ে গিয়ে রাখছি। আমার মাকে আমি বাড়ি থেকে কোথাও এক দূরে নিয়ে গিয়ে রেখে আসবো। শোনো, ছেলেটি মনে মনে ভাবছে, বাবা মা হারালে পরের মাকে মা বলবো, কিন্তু বউ হারালে তো আর বউ পাবো না, এমন ভালোবাসার মানুষ তো আর পাবো না। কি করলেন বাবা? দেখুন, সেই ছেলেটি ওই গর্ভধারিণী মা বসে আছে। এখন ছেলেটি মাকে গিয়ে বলছে, ও মা, মাগো, বাবা একটা ঝুড়ি নিয়ে এসে মাকে বলছে, ও মা তুমি একবার এই ঝুড়িতে, সেই ঝুড়িতে মাকে তুলে নিয়ে বাবা সন্ধ্যাগত প্রায় মাকে বলছে, ও মা চলো আমার সঙ্গে। মা তো সব বুঝতে পেরেছে বাবা, যে আমার ছেলে আর আমাকে বাড়িতে রাখবে না, আমার ছেলে অনেক দূরে আমাকে রেখে আসবে। গর্ভধারিণী মা আমার কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আমি যে এতদিন ধরে যে সন্তানের জন্য এত কিছু করলাম, নিজে না খেয়ে আমার সন্তানটাকে খাইয়ে দিলাম, আমি নিজে না ভালো কিছু পড়ে আবার সন্তানকে পড়ালাম, আর আজকে সেই সন্তান আমাকে আর ঘরে রাখবে না, এই সন্তানের ঘরে আমার আর জায়গা হচ্ছে না। ও দয়াময়, এ কেমন পরীক্ষা তুমি আমার নিচ্ছ? ও দয়াময়,
দয়াময় ও গো দয়া দয়াময় হরি বল হরি বল ও দয়াময় এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার প্রভু তুমি আমাকে দুঃখ দিচ্ছ জ্বালা দিচ্ছ দাও যত দুঃখ দিতে হয় দাও যত জ্বালা দিতে হয় দাও প্রভু গো যত দুঃখ জ্বালা যন্ত্রণার বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দাও কিন্তু প্রভু এই যে আমার সন্তানটা আমাকে আর ঘরে রাখবে না প্রভু তুমি যত কষ্ট দিতে হয় দাও আমাকে দাও কিন্তু আমার সন্তানকে তুমি ভালো রেখো প্রভু আমার সন্তানকে তুমি ভালো রেখো কাঁদছি বাবা যাকে এতদিন থেকে নিজে না খেয়ে আমি আমার সন্তানটিকে খাইয়ে দিলাম যাকে এতদিন এই সংসারে ভূতের খাটনি খেটে যে সন্তানটাকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আজকে সেই সন্তান কিনা আমাকে ঘর থেকে বাহিরে রেখে আসছে এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা দয়াময়
কি তোমার লীলা দয়ামা, এই কি তোমার লীলা বলো, এই কি তোমার লীলা ও দয়াময়, এটাই তোমার লীলা গো, এটাই তোমার করুণা। গর্ভধারিণী মা নয়ন বাড়ি বরিশন করে কাঁদছে। এবার সেই ছেলেটা বাবা সেই মাকে ঝুড়ির মধ্যে বসিয়ে নিলেন, নিয়ে মাথায় নিয়ে চলেছে বাবা বনের দিকে। এদিকে প্রায় সন্ধ্যাগত, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এই বুঝি বৃষ্টি নামবে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বাবা, এই বুঝি বৃষ্টি নামবে। গভীর বনের ভিতরে নিয়ে গিয়ে একটা গাছের নিচে মাথা থেকে ঝুড়িটা নামিয়ে মাকে বলছে, ও মা, মা তুমি এখানে থাকো, আমি একটু আসি। মাকে ওই গাছের নিচে বসিয়ে রেখেছে, রেখে বলছে, ও মা তুমি এখানে একটু বসো, আমি আসি। মা কিন্তু বুঝতে পেরে গেছে বাবা যে আমার ছেলে গেলে আর আসবে না, আমার ছেলে গেলে আর আমাকে নিতে আসবে না। এখন ছেলেটি যখন চলে আসবে বাবা, পিছন থেকে মা ডেকে ডেকে বলছে, খোকা, খোকা রে, ওরে খোকা। বাবা তুই চলে যাচ্ছিস, যা, তবে শোন বাবা, এই দেখ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বাবা তুই তাড়াতাড়ি চলে যাস, যেতে যেতে যেন কোথাও দেরি করিস না। এই বুঝি বিদ্যুৎ চমকাচ্ছে, এই বুঝি বৃষ্টি নামবে, বাবা তুই যেতে যেতে যেন কোথাও দেরি করিস না। দেখেছেন বাবা মায়ের ভালোবাসা, মা নিজে যে বিপদে পড়ে আছে তার দিকে কোনো খেয়াল নেই। সন্ধ্যা নেমে আসছে, গভীর বনের ভিতরে কত রকমের জীবজন্তু আছে বাবা, মাকে যদি একটা বাঘ এসে খেয়ে ফেলে তার জীবনের কোনো চিন্তা করছে না। এবার তার সন্তানের কথাটা ভেবে ভেবে বলছে, বাবা রে যাচ্ছিস যা, তবে তাড়াতাড়ি পৌঁছে যাস, কোথাও যেন দেরি করিস না। ছেলেটি মনে মনে ভাবলেন, এ কি আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম, আজকে আমি আমার মাকে আমি এই বনের মধ্যে রেখে চলে যাচ্ছি, কিন্তু আমার মা আমাকে কোনো অভিশাপ না দিয়ে আমাকে কি করছে না, আমাকে তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে বলছে। আমি কি অপরাধ করেছি? আমার মতো অপরাধী তো এই জগতে আর কেউ নেই। সেই ছেলেটি বাবা ভুল বুঝতে পারলেন, ছুটে এসে মায়ের চরণে আচার খেয়ে বলেছে, মা গো, এই জগতে আমার মতোই অপরাধী আর বলো কে ভাই আছে, কে ভাই আছে? ও মা, আমি যে তোমার চরণে এত বড় অপরাধ করলাম, ও মা তুমি আমাকে অভিশাপ না দিয়ে তুমি আমাকে আশীর্বাদ দিচ্ছ। ও মা, তবে আমি জেনে নিলাম এই জগতে সব কিছু হারিয়ে ফেললে আমি আবার ফিরে পাবো, কিন্তু তোমার মতো গর্ভধারিণী মা যদি আমি হারিয়ে ফেলি, আমি আর কোথাও খুঁজে পাবো না। বললে মাগো, আমি জেনে নিলাম, হরি বল, আমি যদি সবই কিছু হারিয়ে ফেলি আমি আবার পাবো, কিন্তু তোমার মতো গর্ভধারিণী মা যদি আমি একবার হারিয়ে ফেলি, এই জগতে আমি আর কোথাও খুঁজলে পাবো না গো। এই জগতে মায়ের
মতো বান্ধব নাই গো। এই জগতে মা বলা ধন যার, যারা হারিয়ে গেছে সে জানে মা হারানোর, সেই একমাত্র জানে বাবা এই জগতে মা হারানোর কতটা দুঃখ, কতটা বেদনা। ভাইরে তাই তোরা যেন মায়ের চরণে কেউ অপরাধ করিস না, তোরা যেন মাকে কেউ দুঃখ দিস না। এই জগতে মায়ের মতো বান্ধব নাই রে। এ জগতে মায়ের তাই গৌর হরিব মায়ের মতো বান্ধ নাই রে। ভাইরে এই জগতে এই জগতে মায়ের মতো আমাদের আর কোনো বান্ধব নাই রে। এ জগতে মায়ের মতো আমার রে বান্ধব নাই রে। জগতে মহা জগতে মহারা সন্তানে যারা একমাত্র তারাই বোঝে মহারানোর ব্যথা। এ জগতে যে মা বলা তাই গৌর হরি বল হরি। মা বলা ধন হারিয়ে ফেলেছে এ জগতে সে জানে। মহারানোর ব্যথা এই জগতে মা বলা যার চিরজনমের মতো হারিয়ে গেছে একমাত্র সেই সন্তান জানে। এ জগতে মা হারানোর ব্যথা। এ জগতে যারে মা বলা মা বলা ধর হারিয়ে
হরি বল হরি বল। মহারানোর ব্যথা এই জগতে মায়ের মতো দরদিনী আর কেউ নাই ভাই রে। তাই তোরা যেন কেউ মায়ের অন্তরে কেউ আঘাত দিস না, কেউ দুঃখ দিস না। জগতে যারে মামলা ধনা হারিয়ে গেছে একমাত্র সেই সন্তান বোঝে, সেই সন্তান জানে গর্ভধারিণী মা হারিয়ে যাওয়ার কত বেদনা। সেই সন্তানে পথে পথে কেঁদে বেড়ায় আর বলে, মাগো আমি কোথায় গেলে তোমার দেখা পাবো? ও মা আমি কোথায় গেলে একটু তোমার বদনটা দর্শন পাবো? কোথায় গেলে মা আমি আমার মাকে পাবো? বাইরে এই জগতে মায়ের মতো মার বান্ধব হয়। তোরা যেন কেউ মায়ের অন্তরে আঘাত দিস না, দুঃখ দিস না, জ্বালা দিস না, যন্ত্রণা দিস না। সখা গান বলছে, ভারী মায়ের বড়াই করছিস, জানি তোর মা তোকে কত ভালোবাসে। কানাইয়া বলছে, শ্রীদা জানিস আমার মা কি করেছিল? ওরে একদিন বনে খাইয়া ছিলাম লোকাইয়া, ওগো মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া, মরিতে ছিল মাতা আমার না দেখিয়া। আমি একদিন নবনী খেয়ে লুকিয়েছিলাম আর আমার মা আমাকে ওই বৃন্দাবনের পথে পথে কত না খুঁজে বেরিয়েছে, ধুলাই গড়িয়ে গড়িয়ে কেঁদেছে, হা কৃষ্ণ কৃষ্ণ কোথায় গেলি বলে। একবার গোপাল গোপাল করে ওই বৃন্দাবনে ধুলাই গড়িয়ে গড়িয়ে কেঁদেছিল আর বলেছিল, বাবা একবার